দেশের সার্বিক নিরাপত্তা বিষয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, পররাষ্ট্র সচিব বিদেশি কূটনীতিকদের কি বিষয়ে ব্রিফ করলেন, আমাদের বিস্তারিত জানাবেন। জি সঞ্জিদা, আসলে যে বৈঠকটি হয়েছে সে বৈঠকটি আসলে দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি কূটনৈতিক এবং দেশের নাগরিকদের সার্বিক নিরাপত্তা এবং দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে একটি নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে অন্তর্বর্তী সরকারের যে প্রতিশ্রুতি এবং তারা যেই পদক্ষেপগুলো নিচ্ছে সেইগুলো নিয়ে আসলে বিস্তারিত ভাবে ব্রিফ করার জন্যই কিন্তু আজকে বিদেশি কূটনৈতিক এবং এই বাংলাদেশের উন্নয়ন সহযোগী যে অংশীজন যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি বৈঠক আয়োজিত হয় এবং বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়। বেলা 2:30টার পরপর থেকেই আসলে আমরা দেখেছি সেখানে সবাই আসেন এবং 3টার পরপরই বৈঠকটি শুরু হয়। সেখানে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 20 মিনিট থেকে 30 মিনিটের মতন বৈঠকটি চলে, তারপরে আবার সবাই বের হয়ে যান। তবে পদ্মায় আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি পররাষ্ট্র সচিব। আমরা সেখানে কিছুক্ষণ ছিলাম, পরবর্তীতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসি, কারণ এখানে আমরা উপদেষ্টাকে হয়তো প্রশ্ন করব অথবা তিনি হয়তো কথা বলবেন, সেই আশায় আমরা এখানে এসেছি। তবে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, যে বৈঠকটি হয়েছে সে বৈঠকে প্রায় 40টি দেশের কূটনৈতিকরা সেখানে অংশ নেন এবং যে বিষয়গুলো আমি বললাম যে আসলে এই আসন্ন নির্বাচনকে ঘিরে যেই দেশের পরিস্থিতি চলছে এবং যেই প্রকল্প যেই কর্মপরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের, সেগুলো নিয়েই আসলে বিদেশিদের সাথে এই বৈঠকটি হয় এবং আর এই বিষয়ে যদি আরও জানতে পারি সেক্ষেত্রে হয়তো পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। সঞ্জিদা। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।